বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের মৌকড়া ইউনিয়নের কড়াকোট গ্রামের মৌলভী শামসুল হকের পুত্র আমেরিকা প্রবাসী মামুনুর রশিদের আয়োজনে শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও দিনব্যাপী হাজার হাজার মানুষের মেজবানির আয়োজন করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, সাবেক সচিব আবু তালেব, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জোড্ডা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, মকরবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম সুফু, মৌকড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কলিম উল্লাহ, আইএফএস পরিচালক আমিনুল হক মাওলা, নাঙ্গলকোট পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, জামায়াতে ইসলামী মৌকড়া ইউনিয়ন সভাপতি মাওলানা এ বি সিদ্দিক, সেক্রেটারি আলী আকবর, ঢালুয়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হামিদ, জামায়াত নেতা মাওলানা বেলায়েত হোসেন, সাবেক ছাত্রনেতা নুরুল কবির সুফল, ব্যবসায়ী শাহজাহান আজাদ, শামসুল আরেফিন প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি জামায়াতের প্রয়াত নেতৃবৃন্দ সহ সকল মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। আজকে মূলত যে অ্যারেঞ্জমেন্ট আমাদের সাবেক ছাত্রতা, আমাদের এলাকার সকলের প্রিয় আমেরিকান প্রবাসী মামুন ভাইয়ের মূলত আমন্ত্রণেই আজকের এই অ্যারেঞ্জমেন্ট, বিশাল অ্যারেঞ্জমেন্ট। এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে আপনারা জানেন, বিগত 16 বছর বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে একটা জগদ্দল পাথর বিকশিত। গত 5 তারিখ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই জগদ্দল পাথরের মূল উৎপাদন হয়েছে। সে নিরিখে মূলত উনি আনন্দে, উনি ছাত্র জীবন থেকে সাঈদী সাহেবকে মনে প্রাণে ভালোবাসত, আমাদের বন্ধু মানুষ ছিল। সাঈদী সাহেবের প্রতি ওনার যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান ছিল। সে নিরিখে সে খুশি হয়ে তার আনন্দে সাঈদী সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার জন্য দোয়া এবং সাধারণ মানুষকে খাওয়ার বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা মনে করি শুধু মামুন ভাই সমগ্র বাংলাদেশে দল মত নির্বিশেষে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী একজন জনপ্রিয় বক্তা ছিলেন। গোটা বিশ্বে বাংলাদেশের সে অবস্থা সর্বস্তরের মানুষ ওনাকে শ্রদ্ধা করে সম্মান করে সে ধারাবাহিকতা আজকে আসবেন। আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে মামুন ভাই আজকে সাঈদী সাহেবের যে সাধারণ বার্ষিকী উপলক্ষে প্রথম দোয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। অ্যারেঞ্জমেন্ট এসে ওনাকে এবং ওনার পরিবারের সদস্যকে, এই এলাকাবাসীকে সকলকে আমরা নাঙ্গলকোট উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত নাঙ্গলকোটবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা, আমরা সবাই নির্যাতিত, নিষ্পেষিত, দুর্নীতি, দুঃশাসনের অবসান হয়েছে। আমরা অনেক কষ্ট করেছি। আমি শহীদ যারা হয়েছেন, আমাদের ছাত্র জনতা অনেক রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে হবে। আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে, পৃথিবীতে এরকম কোনো স্বৈরশাসকের পতন হয় না। একসাথে সংসদ একজন ব্যক্তিও জনসম্মুখে নাই, সবাই পলাতক। 300 জন কোনো মন্ত্রী, এমপি, এর কারণ হলো তারা দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে। আমি আমার দল এবং আমার এলাকাবাসীকে বলবো, আপনারা সবাই ধৈর্য সহকারে, এই সংকট এখনো আছে, তারা অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শেষ করছে, সিভিল ব্যাংকের টাকা নাই। আমরা এদেশের অর্থনীতিকে মজবুত করতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করে এদেশের সব কিছুকে রিফর্ম করব এবং এখানে একটা আইনের শাসন হবে, এখানে বাক স্বাধীনতা থাকবে মানুষের, এখানে সৎ লোকের নেতৃত্ব থাকবে। অসৎ লোক আমাদের দলেও যারা আছে তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, তারা যেন সতর্ক হয়ে যান আওয়ামী লীগের এই পরিণতি দেখে। এবং ইনশাল্লাহ এই বিজয় আমরা ধরে রাখবো। আমরা
আমাদের নেত্রীকে পেয়েছি, আমাদের নেতা তারেক রহমানকে আমরা ফিরিয়ে আনছি ইনশাআল্লাহ। আমাদের সকল নেতা কর্মী এখন ইনশাআল্লাহ মুক্ত। আমরা এই মুক্ত বাংলাদেশে থাকতে চাই, আমরা কোনো পরাধীনতা চাই না। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।